সম্প্রতি কয়েকদিন দেখছি যে ধানমন্ডি ৩২ ভেঙে আসলে মাঠ করার একটা উদ্যোগ নিতে যাচ্ছে ছাত্র জনতা, এটা আপনি কি বলছেন? ঢাকা শহরে যে মাঠগুলো পূর্বে দখল হয়ে গিয়েছে, আমরা ইতিমধ্যেই ২ সিটি কর্পোরেশনের মাধ্যমে সেগুলো পুনরুদ্ধারের জন্য উদ্যোগ নিয়েছি। উত্তর সিটি কর্পোরেশন একটা মাঠ পুনরুদ্ধার করেছে এবং আমরা চেষ্টা করব যে দখলকৃত মাঠগুলো পুনরুদ্ধার করে ওপেন প্লেস করে দেয়, যাতে করে বাচ্চাদের খেলার স্থান বৃদ্ধি পায়। তবে পরে যেটা বললেন এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। বাংলাদেশের প্রথমবারের মতো নারীদের কাবাডি ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ হোস্ট করছে। বাংলাদেশ কাবাডি ফেডারেশন খুবই সুন্দরভাবে আজকে ওপেনিংটা আয়োজন করেছে এবং আশা করি পুরো টুর্নামেন্টটা সুন্দরভাবে শেষ হবে। এবং আজকে আমরা বাংলাদেশের খেলা দেখেছি, খুবই টাইট ম্যাচ ছিল এবং কিন্তু বাংলাদেশের মেয়েরা অসাধারণ খেলে, এটা বলতেই হবে। এবং আশা করছি এই উমেন্স কাবাডি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের মেয়েরা ভালো কোনো অর্জন করে আনবে। অবশ্যই আয়োজন খুবই ভালো হয়েছে। কাবাডি ফেডারেশন খুব ভালো করছে আমাদের ফেডারেশনগুলোর মধ্যে, এবং আপনারা জানেন যে কাবাডি ফেডারেশনের ক্যাপাসিটি বিল্ডিং এর ক্ষেত্রে ওনারা মনোযোগ দিয়েছেন। কাবাডি ফেডারেশনের ওনারা একটা ফান্ডও রেজ করেছেন এবং কাবাডিতে বাংলাদেশ ভালো করছে। এবার আমরা আশা করি এই ওয়ার্ল্ড কাপে আমরা 1-2-3 মধ্যে তো থাকবো ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশ সহ সিকিউরিটি নিশ্চিত করার জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। তারপরেও জানেন যে ফুটবল নিয়ে বাংলাদেশের যেই ফ্যানদের যে পরিমাণ ক্রেজ, আমি সবাইকে আহ্বান জানাবো যে সবাই যেন ধৈর্যের সহকারে স্টেডিয়ামে প্রবেশ করে এবং কোনো ধরনের ক্রাইসিস তৈরি না হয়, সবাই যেন যাদের দায়িত্ব পালন করে। এবং আশা করছি যে বাংলাদেশ একটা ঐতিহাসিক জয় পাবে আগামীকালকে। বাংলাদেশের যে রিসেন্ট ফর্মে আমরা খেলছি, যদিও কাঙ্ক্ষিত সাফল্য না আসলো, জয় না আসলো, কোনো ম্যাচে এটা বলা যাবে না যে বাংলাদেশ খারাপ খেলছে। বাংলাদেশ খুবই ভালো খেলছে।